কালকে সন্ধ্যাবেলা গরম গরম হট পিস নিয়ে আসছে মুনতাহার আব্বু বাজার থেকে। তো আমরা 4 জন 4 পিস নিয়ে আসছে, আর 1 পিস নাকি 30 টাকা করে নিছে। তো ভালো লাগে এটা একদম ঝাল ঝাল খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এটা হলো পরের দিন সকালবেলা। আজকে ডিম রান্না করব, সাথে আলু দিব। তো এখন আমি ডিমটা সিদ্ধ বসে দিব, আর এখন মোটামুটি ভালো গ্যাস আছে। তো আর একটা জিনিস শেয়ার করি, কালকে একটু অসুস্থ ছিলাম, তো আমার হাজব্যান্ড আর হলো আমার দেওর রান্না করছে। তো চুলাতে এত গ্যাস ছিল, মানে চুলার চাকিটা চিৎ করা ছিল, এটা আর ও ঠিক করে নেয় নাই, এজন্য চুলাটা পুড়ে গেছে, আর পুরো চুলাতে হলুদের দাগ পড়ে গেছে। তো আসলে আমি এই জন্য কারোর উপরে কাজ করে ভরসা পাই না, নিজেরটা যত কষ্ট হোক নিজেরটা নিজে করার চেষ্টা করি। আর হলো এখান দিয়ে তো আমি আলুটা ভালো করে দিয়ে তারপর হচ্ছে পাতিলে দিয়ে দিলাম। আর চুলাটা এত বাজে লাগতেছে, আমার মনটাই পুরো খারাপ হয়ে গেছে সকালবেলা দেখে। আর এই তো এখান দিয়ে হলো টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আমি কেটে নিব। আজকে একটু নুডলস রান্না করব। তো এখন আমি সব কিছু রান্নার জন্য রেডি করে নিছি। আর নুডলসের সাথে একটা আলু দিব, তো আলুটা আমি ছোট ছোট করে কেটে নিছি। আর এখান দিয়ে হলো আমার আলু আর ডিম সিদ্ধ করা হয়েছে। তো এই ছোটো আলুগুলো এখন আমি সিদ্ধ করে নিব, আর হলো নুডলসটা আমি সিদ্ধ করে নিব। আগে নুডলসটা কত বেশি ছিল, আর এখন 2টা নুডলস মানে এত কম হয়েছে, একদম ছোট করে ফেলছে। তো নুডলসটা কিন্তু আমি সিদ্ধ করব। নুডলসটা অনেক দিন হলো দোকানে থাকে, এই জন্য নুডলস গন্ধ হয়ে যায়, তো একটু সিদ্ধ করে নেওয়াই ভালো। তো আমি একটু নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব, আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দিলে হয় কি একটার সাথে একটা লেগে থাকে না। তো নুডলসটা আমার সিদ্ধ করা শেষ, এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি। আর এখান দিয়ে ডিমটা ভেজে নিছি, আর তরকারিটা বসে দিতেছি। তো পেঁয়াজ ভাজা হয়েছে, এখন আমি মশলা দিয়ে দিব, আর একটু পানি দিতেছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, আর বেশি কিছু দিব না। আর আজকে হলো ধনিয়া পাতা ঘরে ছিল না, জিরাও শেষ হয়ে গেল। প্রথমে আমি কাঁচামরিচ আর হলো টমেটো দিয়ে ভালোভাবে কষে নিব। এই টমেটোটা একটু শক্তই থাকে, এটা মিষ্টি টমেটো। তারপর হলো আমি আলুটা দিব, আলুটা যেহেতু সিদ্ধ করা, তো এটা একটু কষে নিব। আর ডিমটা আমি এভাবে কুচিয়ে নিছি মেশিন দিয়ে। তো তেল গরম হয়েছে, এখন আমি নুডলসটা বসে দিব। এই তো আমি সব কিছু দিয়ে এখন নুডলসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব অনেকক্ষণ। আর নুডলসটা কি বলবো, মাশাআল্লাহ খেতে এত মজা লাগছিল। তো আমি রান্না করি কিন্তু আমি ভাগে পাই না, আসলে এটা মূলত আমার 2 ছেলের জন্য রান্না করছি, তার ভিতর ওর বাবাও খাইছে। তো 3 জনকে সমান ভাগ করে দিছি। তো তারা খেয়ে বলতেছিল এত মজা লাগছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এখান দিয়ে টমেটোটা কষানো হয়েছে, এখন আমি আলুটা দিয়ে দিব। এই তো আলু এভাবে ভেঙে রান্না করলে ভালো লাগে ডিমের তরকারি। আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে হলো নুডলসটা হয়ে গেছে, তো আমি ডিম দিছি, এখন আমি নুডলসটা নামিয়ে ফেললাম। এই তো দেখতে কেমন হয়েছে, আমার কাছে তো অনেক দেখতেও ভালো লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা লাগছে বললাম। আর এখান দিয়ে হলো তরকারি হয়ে গেছে, তো ডিম দিয়ে দিলাম। তো তরকারিটা দিয়ে একটা বলক চলে আসলে নামিয়ে ফেলবো। আর হলো এই সকাল সকাল 1 বালতি কাপড় ধুইছি, আরও 1 বালতি আছে, আজকে ধুবো না। আর আজকে এত ঠান্ডা পড়ছে, কোনো কাজ করতে ভালো লাগে না। তার মাঝে হলো আজকে সকাল 8টা থেকে 3টা পর্যন্ত কারেন্ট ছিল না। এই তো আমার তরকারি হয়ে গেল, আর এই তো বাপ বেটা 3 জনকে নুডলস ভাগ করে দিলাম। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।